আচ্ছা, নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের, সঙ্গে রয়েছি আমি ডক্টর শোভন বিশ্বাস। আজকে আমরা দক্ষিণ 24 পরগনা জেলায় একটি নতুন পর্বে আমরা নিয়ে এসেছি। একটি খুব বড় রকমের ছাগলের খামার আপনাদের দেখাবো। আমাদের সঙ্গে রয়েছেন ছাগল খামারের মালিক, ওনার সাথে প্রথমে পরিচয় করে নেব। আপনার নামটা প্রথমে বলবেন। হ্যাঁ, আমার নাম ডক্টর রাজুরাম সরদার। আপনি ডক্টর? হ্যাঁ, আমি পিএইচডি করেছি বাংলাতে। বাংলাতে উনি পিএইচডি করেছেন। বর্তমানে শিক্ষিত লোক উনি বাংলায় পিএইচডি কমপ্লিট করে এই ফার্মের সঙ্গে উনি যুক্ত হয়েছেন। তো চলুন ওনার ফার্ম আমরা ঘুরে দেখি। আচ্ছা চলুন। বর্ষার সময় বলে এখানে কোনো প্লট করা নেই। আচ্ছা, আপনি কতদিন শুরু করেছেন আপনার ফার্ম? আমি 2022-এ শুরু করেছি। আপনি 2022-এ ফার্ম শুরু করেছেন? মানে 9/2022। 9/2022। আচ্ছা আচ্ছা। তো প্রথম আপনি কটি ছাগল নিয়ে ফার্ম শুরু করেছিলেন? প্রথমে আমি 10টা নিয়েই শুরু করেছিলাম। 10টা ছাগল নিয়ে শুরু করেছিলেন। 10টা কি ছাগল ছিল আপনার? 10টা আমার 8টা ছিল পিওর ব্ল্যাক বেঙ্গল। পিওর ব্ল্যাক বেঙ্গল। আর 2টো ছিল ক্রস। আমার যে মেল আছে এটাই নেওয়া হয়েছিল। এইটা আপনি ব্রিডিং এর জন্য রেখেছেন? হ্যাঁ, এটা প্রথম থেকে আমার ব্রিডিং এর জন্য রাখা। আচ্ছা, তো আপনি যেটা করেছেন প্রথমে আপনি 10টা মধ্যে 8টা আপনি ব্ল্যাক বেঙ্গল নিয়েছেন, তার সঙ্গে আপনি দুটো ক্রস নিয়েছি আর এই ব্রিডারটাকে নিয়েছিলাম। এই ব্রিডারটা কিন্তু ব্ল্যাক বেঙ্গলের ব্রিডার নয়। না না। তা আপনি কি করেছেন? এটাকে ক্রসিং করেছেন? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে আমি ব্ল্যাক বেঙ্গল ছাগলকে এই ব্রিডারটাকে দিয়ে ক্রসিং করে যে প্রোডাকশন গুলো হবে সেগুলোকে ক্রসিং নিয়ে নেবো আর কি। বাচ্চাগুলোকে আপনি ক্রসিং করতে চাইছেন, সেই জন্য এইটাকে নিয়েছিলাম। আচ্ছা। আর পিওর যে ব্ল্যাক বেঙ্গল বিটার হলে ওর বাচ্চার সাইজগুলো অনেক ছোট হবে। এর যে প্রোডাক্টগুলো যেগুলো হচ্ছে এর বাচ্চাগুলো তুলনামূলক বেশ বড় হচ্ছে। আপনার এটা কতটুকু জায়গার উপর এই প্রজেক্ট আপনি শুরু করেছেন? আমার এই ঘরটা আছে 1000 স্কোয়ার ফিট। আর এই যে উঁচু জায়গাটা এটা 13 কাঠা। 13 কাঠা। হ্যাঁ, তার পাশে যেটা ঘাসের জন্য আছে, ওটা প্রায় 15 কাঠার মতো। তার ওপারে যেটা আছে সেটা 1 বিঘে জায়গা। আচ্ছা, এই টোটাল 1 বিঘে 15 কাঠা, আর এটা ধরুন 13 কাঠা। আচ্ছা বাবা, আপনার এই যে ঘরটি আপনি করেছেন এটা খুব সুন্দর ঘর করেছেন দেখছি। তো আপনি নিচেটা পরিষ্কার করার জন্য সুন্দর করেছেন। হ্যাঁ, আপনি কোথায় ট্রেনিং নিয়েছিলেন এই ফার্ম করার জন্য? আমি নিমপিটে। নিমপিট থেকে ট্রেনিং নিয়েছেন আপনি। দেখুন, একজন আদর্শ খামারির, শিক্ষিত খামারির যে ফার্ম যেভাবে তৈরি হয়, অর্থাৎ মাটি থেকে 2 থেকে 3 ফুট উঁচুতে মাচা তৈরি করে। এটা প্রায় 3.5 ফুট আছে আমাদের। আচ্ছা, এটা 3.5 ফুট আপনি উঁচু করেছেন। খুব ভালো। চলুন আমরা একটু দেখি। আদেশ দিয়ে দেয় আর কি। আচ্ছা, 12টার দিকে। আচ্ছা, তারপরে এই 3টে 3:30-টের দিকে ওই পাশে যে প্লটটা আছে ওখানে ছেড়ে নিয়ে ঘাস খাইয়ে নিয়ে আসে। বাদ বাকি কিছুটা পেট ভরতে যদি অসুবিধা থাকে সন্ধ্যার দিকে এই যে দোকা টোকাগুলো রয়েছে এখানে কিছু অল্প করে খড় ভুসি মাখিয়ে দিয়ে দেয়, বাদ বাকিগুলো। আচ্ছা, আপনার এখানে আপনার প্রজেক্ট কস্ট কত ছিল এই সুন্দর, এত সুন্দর আমার এই ঘর তৈরি করতে? টোটাল এই ঘর করতে আমার 1,85,000 টাকা খরচা হচ্ছে। আচ্ছা, এটা কত বাই কত ঘরটা আছে? আমার 50 ফুট লম্বা এবং 20 ফুট চওড়া। আচ্ছা, 50 ফুট লম্বা 20 ফুট চওড়া একটি ঘর তৈরি করতে আপনার খরচ হয়েছে 1,85,000। একদম সব লেবার সব কস্ট মিলে। দেখুন বন্ধুরা, আপনারা এখান থেকে একটু ধারণা পেয়ে যাবেন যে বর্তমান বাজারে আপনার এই রকম সাইজের ঘর তৈরি করতে যে খরচা আপনার পড়বে। আপনি নিচে দেখছি সুন্দর বাঁশের নয়, এটা কাঠের তক্তার উনি পাটাতন দিয়েছেন। এটা খুবই ভালো এবং দীর্ঘ এটা লাস্টিং করবে। তো 50 ফুট লম্বা 20 ফুট আড়ের যে ঘর, আপনি উপরে ছাউনি কিছু দিয়েছেন? আমি অ্যাডভেস্টার ছাউনি দিয়েছেন, খুব সুন্দর। এবং নিচেও উনি এবং নিচে কিন্তু কংক্রিট করেছেন। অর্থাৎ যেহেতু উপর থেকে যে ধরনের ইউরিন, তার সঙ্গে যে ছাগলের যে পায়খানাগুলো যেটা নিচে পড়বে সেটা সুন্দর পরিষ্কার করে উনি পরিষ্কার রাখতে পারবেন। এবং এখানে খুব সুন্দর হাইজেনিক মেনটেন করেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো গন্ধ নেই। ছাগল এরকম যদি কেউ খামার করতে পারেন আসলে কিন্তু
আপনারা লাভবান হবেন। চলুন আমরা ওনার যে ফার্মে উনি যেখানে উনি নয়, তাও মিক্সড আছে, হ্যাঁ মিক্সড আছে, যমুনাপুরি তোতাপুরি মিক্সড হ্যাঁ আছে, ওটা মিক্সড আছে। পিওর ব্রিড নয়। হ্যাঁ, না, দেখুন pure আমি breed নয়। এটা নিয়ে পরে বলছি আপনাকে। হ্যাঁ, দেখো দেখো, আচ্ছা এইটা আপনার পিওর ব্রিডের মধ্যে আমরা কিন্তু বলতে পারছি না যে যমুনাপুরি আর তোতাপুরি, হ্যাঁ, হ্যাঁ। এর মধ্যে কিন্তু আপনার ব্রিডের কিছু মিক্সড আছে, তাই তো? এটা কত বয়স? এটার বয়স এখন 6 দাঁত চলছে আর কি। 6 দাঁত চলছে। আচ্ছা, তো মানে আপনার কি এই একটাই ব্রিডার আছে এখানে? হ্যাঁ, এখন একটা বিডার ছিল, একটা ছিল, আমি কয়েকদিন আগে ছেড়ে দিয়েছি। একটা ব্রিডারে আপনার কতগুলো ছাগলকে আপনি ব্রিড করাতে চাইছেন? আমি অ্যাকচুয়ালি হিসাব যেটা আপনারা সবাই বলেন যেটা 10টা একটা এইরকমই ব্যাপার, আচ্ছা, কিন্তু আমার এই বিডারটাকে আমি আরামসে 30খানা ছাগল থাকলেও এই বিডারটা দিয়ে চালিয়ে নিতে পেরেছি। 30টা ছাগলকে আপনি চালিয়ে দিয়েছেন? হ্যাঁ। সেক্ষেত্রে আপনার প্রেগনেন্সিতে কোনো না, অসুবিধা হয়েছে? না অসুবিধা হয়নি। যে আপনার ছাগলগুলো হিটে আসছে, ঠিকঠাক কনসিভ হচ্ছে না? না, ঠিক অসুবিধা হয়নি। আচ্ছা, ঠিক আছে। একটু টাইম মেনটেন করে নিতে হয়েছে। টাইম মেনটেন হ্যাঁ। করে নিতে হয়েছে। একদিনে আমরা এটাকে দিয়ে বিট করাতে পেরেছি 3টে থেকে 4টে পর্যন্ত বিট করাতে পেরেছি। 3টে থেকে 4টে বিট করা। হ্যাঁ, আমরা যেটা নর্মালি যেটা বলে থাকি যে একদিনে আমরা 1 থেকে 2টোর বেশি আমরা ব্রিড করাতে বারণ করি, যে ক্যাপাসিটি থাকে যতই। ঠিক আছে, আপনি 3টে অবধি করেছেন, তো 3টে অবধি করে প্রতিদিন আপনি যদি করান ওকে মাসে আপনি 60টা মতো ব্রিড করানো যেতে পারে, 2টো করে এভারেজ যদি করান। ঠিক। এদের বয়স কত? এই ছানাগুলো আপনার এখন কত বয়স? এগুলো বয়স কত, 2 মাস হবে মনে হচ্ছে। 2 মাস? আচ্ছা, 2 মাসে কিন্তু এর কিন্তু গ্রোথ হয়নি। না, হয়নি। এদের কি সমস্যা আপনি দেখতে পাচ্ছেন একটু বলবেন? এদের সমস্যা দেখতে পাচ্ছি, এদের প্রথমত এর মায়ের যে দুধ এসেছে, দুধ হয়েছে, সেই দুধ ছাড়াও এদেরকে আমরা দিয়েছি জলের সাথে ওই ইন্টেলিনা কি এরকম একটা আছে। আচ্ছা, ওইটা ইন্টালাইট। হ্যাঁ, ইন্টেলাইট, ওইটাকে খাইয়েছি। আচ্ছা, ওটার কি পর্যাপ্ত দুধ পায়নি মায়ের? না। আচ্ছা, একটা ছাগলের 3টে বাচ্চা হয়েছে? না, এটা দুটো হয়েছে, এর মা দুটো। হ্যাঁ, ওর মারও একটা, ওর মারও একটা। আচ্ছা, আপনি যেটা করেছেন সেটা হচ্ছে আপনার ব্ল্যাক বেঙ্গল গোটের সঙ্গে আমি যেটা দেখলাম আপনার ব্রিডারের মধ্যে ক্রসিং রয়েছে, অর্থাৎ যমুনাপুরি এবং তোতাপুরি। সেই তোতাপুরির এবং এই ব্ল্যাক বেঙ্গল গোট, এই 3টি ব্রিড কিন্তু মিক্সড হয়ে যেটা আমরা বলে থাকি, এটাকে বলে মোজাইক ব্রিড। এই মোজাইক ব্রিডের ফার্ম কিন্তু বর্তমান বাজারে ভায়াবেল করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো এটা আমি সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও আমি আগের ভিডিওতে বলেছি, এইটা কিন্তু করবেন না। আপনি হয়তো চাইছেন খুব কম সময়ে আপনার ছাগল বড় হবে, লাভবান হবে, কিন্তু সেই যে আপনার যে অরিজিনাল ব্রিডের যে আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু কমে যায়, সেই ক্ষেত্রে আপনি অসুবিধায় পড়তে পারেন। তো সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ করব এই রকম কেউ করবেন না। অর্থাৎ আমরা আজকে যে খামারি মালিকের কাছে আমরা রয়েছি, উনি খুবই শিক্ষিত, উচ্চ শিক্ষিত লোক, পিএইচডি করেছেন বাংলাতে। উনি কিন্তু যেটা করেছেন আমাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কিন্তু একটু ভুল ডিসিশন উনি নিয়েছেন। আশা করছি আমরা আরও আলোচনা করে দেখি আর কি সমস্যায়। দেখুন, এ কিন্তু সম্পূর্ণ অ্যানিমিক কন্ডিশন, এবং এর হয়তো টেম্পারেচারও রান করছে। ঠিক আছে, এই দেখুন। আপনি কৃমি ওষুধ কিভাবে খাওয়ান, কতদিন অন্তর? কৃমি 3 মাস বললো, আমি কিন্তু 1.5 মাসের ভিতরেও খাওয়ানো শুরু করে দিই। 1.5 মাসের ভিতরেও কৃমি ওষুধ খাওয়ানো? 1.5 মাস অন্তর খাইয়ে দিই প্রায়। আপনি এই যে বাচ্চাগুলো হয়েছে, এই বাচ্চাগুলো বললেন 2 মাস বয়স, এদের কবে কৃমি ওষুধ আপনি দিয়েছেন? এদের আমি 15 থেকে 18 দিনের মাথায় একবার দিয়েছি, বয়সে দিয়েছি। আচ্ছা, আর এখন দিলাম 5 দিন কি 6 দিন আগে। 5 দিন কি 6 দিন আগে দিয়েছেন, মানে এই 2 মাস বয়সে আমার 2বার হয়ে গিয়েছে। 2বার হয়ে গেছে। এবং এদের লাস্ট বারে যে কৃমি দিয়েছি ওটার তার আগে লাইফ 5 বলে যে এটা লিভার টনিক আছে, ওটা খাইয়েছি 4 দিন 5 দিন। তারপরে ওদের কৃমি আমি নীলজান খাইয়েছি এদের। আচ্ছা, ঠিক আছে, আপনার মেইনটেইন হচ্ছে, অনেকটাই আপনি মেইনটেইন করছেন। তো এই ছাগলটির আমরা যেটা বলে থাকি, বাচ্চাদের অন্তত 14 দিনে আপনি ফার্স্ট কৃমির ডোজ করবেন, তারপরে আপ টু 6 মান্থ যে গ্রোয়িং স্টেজ, সেই গ্রোয়িং স্টেজ কিন্তু প্রত্যেক মাস একবার করে কৃমি ওষুধ দিতে হবে, এবং একই ধরনের কৃমির ওষুধ কিন্তু দেওয়া যাবে না।
প্রত্যেকবারে কৃমি ওষুধ চেঞ্জ করতে হবে। অর্থাৎ প্রথমবারে আমি যদি সাজেস্ট করি এদের ক্ষেত্রে পাইপারাজিন, তারপরে বারে ফেনব্যান্ডাজল, তারপরে অক্সিক্লোজেনাইড, এইরকমভাবে কিন্তু রোটেশন করে আপনার কৃমি ওষুধ খাওয়াতে হবে। তবেই আপনার ফার্মে যে কৃমিজনিত যে সমস্যা সেটা কিন্তু মুক্ত হবে। এই ক্ষেত্রে কিন্তু এই ছানাটির কিন্তু সেই রকম গ্রোথ হয়নি, 2 মাসে যে গ্রোথ হওয়ার কথা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। যাই হোক, কী সমস্যা আছে আমরা দেখে নিচ্ছি, চলুন ফার্ম ঘুরে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এই ফার্মটিকে আমি 2টি পর্বে ভাগ করে আমি দেখাচ্ছি, অর্থাৎ এটি প্রথম পর্ব, এরপর আরেকটি পর্ব আসতে চলেছে এই ফার্মেরই। সেই পর্বে আরও অনেক তথ্য এই ফার্ম সম্পর্কে আমি তুলে ধরব। আশা করি পর্ব 2 অবশ্যই দেখবেন।